মশলা ছাড়া। এই যে বন্ধুরা পেঁপে সেদ্ধ, কাঁচা টমেটো, এই হলো ঠান্ডা দেওয়ার এটা তো দুবার। তো বন্ধুরা সকালবেলা কাজকর্ম যেমন কথা বলা তেমন কাজ শুরু। সকালবেলা বেশ কদিন ধরে তোমাদের সকালের ভিডিওগুলো দেখাতে পাচ্ছি, আবার কোন দিন হবে এমন যে সকালে ভিডিও আর দেখাতে পারবো না। তো দেখছো ঘর মুছছি, আর ছেলে এক্ষুনি পড়তে বেরিয়ে যাবে আর কেউ ঘরের মধ্যে বইয়ে ব্যাগ গুছাচ্ছে, আর আমি এখানে ঘর মুছছি। আমি নিজেই স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়েছি, তবে দেখতে পাচ্ছ মানে এমন স্ট্যান্ডটা কি বলবো, মানে পড়ে যাচ্ছে, বারবার উঠে গিয়ে আমাকে ক্যামেরাটা ঠিক করতে হচ্ছে। স্ট্যান্ডটা তো পুরো ভাঙা, কিন্তু একটা যে স্ট্যান্ড কিনে নেবো, দেখো কিনে নিলেই কিনে নেওয়া হয়, কিন্তু রাখার মতো জায়গা খুবই অসুবিধা। সেই জন্যে একটু বড় জায়গা থাকে তাহলে তো স্ট্যান্ডটা লাগাতে পারবো, তাই না? তো এই দেখো দেখতে পাচ্ছ, আর এত ঠান্ডা জল, কালকেকারের জল এটা, বুঝেছো? আর কনকন করছে পুরো ঠান্ডাতে, আর শীতের রাতে মানে দিনে কনকনে জলে খুবই কষ্ট। তো আজকে হাঁড়ি নেই, কালকে এই হাঁড়ি মেজে নিয়েছি, খিচুড়ি খেয়েছিলাম, তো খিচুড়িটা দুপুরবেলায় খালি করে হাঁড়িটা মেজে নিয়েছি, আর ঘর মোছার জলটা ফেলে দিয়ে এখন মানে কেউ ঘুম থেকে ওঠেনি আর কি। ওই জন্য আমি বললাম চলো তাহলে আমি আগে উঠে কাজটা করে নিই, করে নিয়ে তারপরে তো যাই হোক অন্য কাজগুলো সারতে পারবো। আর সকালবেলা যদি জলের কাজটা মানে এই কাজগুলো না করা হয়, আমাদের তো টাইমের জল, কোন সময় কারেন্ট চলে যাবে আর জলই পাবো না, তখন এই বাসি রাখা জলগুলো দিয়ে যদি বাসি কাজকর্ম সারি, তাহলে গিয়ে আর আমার সারাদিন জল থাকবে না, বাথরুম ফাথরুম যাওয়া সবই তো অসম্ভব হয়ে যাবে, তাই না? সেই কারণে। আর এই দেখতে পাচ্ছ ঠান্ডার মধ্যে তোমরা অনেকেই আমাকে নিয়ে চিন্তা করো, অনেকেই বলেছো যে শিবানী তুমি এই ঠান্ডার মধ্যে কাজ করবে না, একটু বেলা করে করবে। সত্যি বলতে ওই যে বললাম জলের সমস্যা বেশি, জলে আর এতগুলো গামলা বালতি ভরে রাখি, তারপরে আর কোথায় রাখবো? এবার গামলা বালতি আমার গামলা রয়েছে জানো তো, তোলা কেনা শাড়ি দিয়ে কিনে রেখেছিলাম, কিন্তু সেই গামলাটা রাখার মতনও তো জায়গা লাগবে বলো, সেই জায়গাটাও তো এখানে নেই। তো চলো আর কিছু দেখাতে পারবো না, কেন ঘুম থেকে ওরা উঠে পড়বে একে একে, তো ক্যামেরাটা আর এখানে রাখা যাবে না। তো ওই জন্য দেখো তারপর চান টান করে চলে এসেছি, আর আমার চুলটা দেখতে পাচ্ছ কী অবস্থা, পুরো ঝুটি পাগলি। কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো একটাও শোকায়নি, সেগুলো আবার মেলে দিচ্ছি। আর চুল আমার ছিল কোমর থেকে ছাড়িয়ে চুল ছিল, আর মোটা গোছে চুল ছিল, সেই চুল আজকে যখন আমি ভিডিও এডিট করি না ক্যামেরায়, তখন আমার নিজেকে দেখে নিজেরই কান্না পেয়ে যায় যে মাথায় এক ফোঁটা চুল নেই, চুলটা কমতে কমতে কত কমে গেছে। আর আমি চুল ভীষণ ভালোবাসি, এত ভালোবাসি বলার কথা না। আমি না চুলে বেশি মানে কিছু উল্টোপাল্টা জিনিস লাগাই, না মুখে আমি কিছু লাগাই, ওই একটু শীতের দিনে ওই যে দিদিভাই দিয়েছে বলে একটু মুখে মাখছি, আর চুলে তো আমি এটা ওটা কিছুই লাগাই না, তবু এই অবস্থা। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো এই যে যাচ্ছি হচ্ছে আমি দোকানে, আর একটু বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে, আর তো কোমর ব্যথা করছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমার কোমরে পুরো যন্ত্রণা, তোমরা জানো আমি দাঁড়াতে পারি না, পুরো পুরো মনে হয় পিঠের সিদ্ধারা দিয়ে মানে কোমর দিয়ে ব্যথায় ছিঁড়ে পড়ছে আর কি, ভাল লাগছে না আমার। আর হচ্ছে এখন যাচ্ছি একটু সাদা তেল আনতে, সন্ধ্যাবেলা বানাবো ডিমের টেবিল, দেখছি সাদা তেল নেই। আর বিরিয়ানি বানাবো 1 জানুয়ারিতে, তো সেটা হচ্ছে আতরটা দেখতে পাচ্ছি নেই, একদম অল্প আছে। বিরিয়ানি সব কিছুই তো কেনা হয়েছে, আতরটা বাকি আছে। ছেলেকে বলেছিলাম, তারপর বললাম না, ও চান করতে নিচ্ছে দেখলেই, আমি তাহলে ঘুরে আসি। তো চান করতে করতে, আর কালকে রয়েছে খিচুড়ি, সেই খিচুড়িটা গরম করব, করে এখন সকালে টিফিন করব আর কি। আর আজকে রান্না করব ডিম, যেটা সুতোপদি দিয়েছে, আর ডিমের টেবিল, ডিম এইসব রান্না করব। আর তার সাথে কাল তো চিকেন হবে, যেটা সোনালিদি বলেছে ছেলেকে চিকেন এনে একদম মন ভরে খাওয়াতে, তো সেই জন্য চিকেন আনবো, এনে মন ভরে খাওয়াবো ছেলেকে। কালকে আনবো, কালকে চিকেনের একটু পকোড়া করব, কেন দুই দিদির মিলি ভগত, মানে দুই দিদি মিলে আমাকে দিয়েছে, সেই কারণে দুই দিদি, সেই জন্য আমি চিকেন পকোড়া বানাবো, চিকেন বিরিয়ানি বানাবো, আবার চিকেন কষা বানাবো, চিকেন শুধু কষা খাবো, সব করবো, বুঝেছো? আর এখন যাচ্ছি ঠান্ডায়, আর ভালো লাগছে না, হাওয়া দিচ্ছে, কনকন করছে শীতে, আর মন মেজাজটা একদম ভালো না। আজকে বছরের শেষ দিন, বছরের শেষ দিন হচ্ছে ভালো থাকার কথা। গরম পড়েছে, এই গরমটা নামা যাচ্ছে না, ওই জন্য সবাই আ করছে, অনেক গরমে সবাই উয়া করে। আর শীতই বৌদিটা আমি বলছে যে কানে হাওয়া ঢুকে যাবে, করলাম তাই। আর হচ্ছে আমি দোকানে যাচ্ছি বললাম, ওখানে আওয়াজ হচ্ছিলো, ওই জন্য মিউট করে মানে বন্ধ করে দিয়েছিলাম, আবার বলতে শুরু করেছি। আর হচ্ছে ওই যে কি বলে, কালকের পুরো চিকেন, ওই জন্য আজকে মাছ আনতে যাইনি। আর সুতপা দিদিভাই দিয়েছিল, মোটামুটি সবই খরচা করে ফেলেছি, হাতে কিছু নেই, হাত ফাঁকা হয়ে এসেছে আর কি। আর এই ভিডিওটা যাবে কবে বলো তো? আজকের ভিডিওটা কালকে যাবে না, 1 জানুয়ারি যাবে না, 2 জানুয়ারিতে যাবে। আবার 1 জানুয়ারি ভিডিও 3 জানুয়ারিতে যাবে, বছরের প্রথম দিন, আগের বছরের শেষ দিন। তবে এই বছরটা অনেক কিছু ভালো মন্দ পেয়েছি আর কি, অনেক কিছু ভালো মন্দ মানে অনেক ভালো ভালো সবাইকে পেয়েছি আমাদের জীবনে। বছরটা বেশ মাঝের পর থেকে
মাঝখানের বছরটার পর থেকে বেশ বছরটা ভালো কাটিয়েছি, ভালো গেছে আর কি। খুব আনন্দ গেছে, সবাই এত ভালোবাসা দিয়েছো, ভালোবেসেছো, তো সাপোর্ট করেছো, সেই জন্যে। তো চলো যাই আগে দোকানের দিকে, পরে কথা বলি। এত কোমরটা আমার ব্যথা করছে, বললাম দাদা আমাকে একটু আগে দিয়ে দেবে, তো দিয়ে দিয়েছে। 200 সাদা তেল নিলাম আর একটা 10 টাকার আতর নিলাম। কালকের বিরিয়ানিটা তো হয়ে যাবে, তারপর দেখা যাবে। বহুদিন প্রায় বছর হয়ে গেছে মানে বিরিয়ানি আমাদের এখন হয়নি আর কি। মানে করব করতে দেখো কত খরচা বলো। বিরিয়ানির প্রতিটা মশলা এই সব কিছু কম পয়সার, অনেকগুলো টাকার, অনেক টাকার মানে অনেক টাকার। এই এত টাকার জিনিস কিনে বিরিয়ানি করা, সব কিছু মাংস টাংস মশলাপাতি এটা ওটা সবার। বললাম না, বিরিয়ানির মশলাটা যদি থাকে না তাহলে বিরিয়ানিটা টুকটাক খাওয়া যায়, কিন্তু বিরিয়ানির মশলাগুলো কিনতেই কত। আর ভীষণ কোমর ব্যথা করছে। আর গেছিলাম হচ্ছে একজন জমি নেবে, আর মানে জমি নেবে ছোটোখাটো জমির মধ্যে বাড়ি, তো সেই দেখার জন্য আমি যাব না। সত্যি বলতে বলবে তোমরা যে কারোর ভাল লাগে না, ভাল লাগে, কিন্তু নিজেরও তো মন খারাপ করে, তাই না? তো জোর করে নিয়ে গেল, তাই গেছিলাম। আর গিয়ে এই মানে তারপরে ওখানেই অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য দেরি করা থেকে আবার এই ফিরে বাড়ি আসছে আর কি। এসে তারপর এই তেলটা এটা নিলাম, ছেলে চান করতে গেল, তোমার তো এখন গিয়ে কাজ আছে। চারিদিকে এত গাড়ি আর গাড়ি, শীত বলে আরও বেশি, মানে বেলা হলে মানে বেশি ভিড় হয় সকাল থেকে। মানে কালকে রাতে বেরিয়েছি, ঠান্ডার চোটে আমার কপাল চোখ টোক সব ব্যথা করছে, এত ব্যথা করছে চশমা পরতে হবে আজকে সারাদিন। চল, এখানে সামনে অনেক লোক দাঁড়িয়ে। তো আমার ইচ্ছা করে সত্যি বলতে যে আমারও তো মন করে আমার নিজের বাড়ি ঘর হবে, তো কিছু করার নেই, তো দেখা যাবে। চলো, শর্ট ভিডিও করলাম আর এই চাদরটা গায়ে দিয়ে নিলাম। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তেমনই ঠান্ডা লাগছে, বুঝেছো, প্রচুর ঠান্ডা লাগছে। আর কালকে খিচুড়ি ছিল, খিচুড়িটা গরম করা হয়েছে, খিচুড়িটা হচ্ছে ছেলে খেয়ে নিয়েছে, এখন আমারটা পড়ে আছে, আমি খাবো। আর এসেছি, ছেলে বলছে এখন এই মাত্রই খেলো আর কি, আর আমি বাড়িতে ছিলাম না, যে জন্য গরম করা হয়নি। আর ঠান্ডা খিচুড়ি ভালো লাগে না, তো বলছে এখন পেটটা ভরে গেছে, এখন আর দুপুরে আর খাবো না। তো যাকে না খায় তার কি আর করা যাবে। তো আমি একটু রান্না বসাবো, এখন রান্না করব। আর ওই যে বলেছিলাম পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ সব সেদ্ধ দিই, আর ডিম। বড় বললো ঠিক আছে করো, ছেলে বললো সবই সেদ্ধ দিয়ে খাবে, তো যখনই খাক সন্ধ্যাবেলা আবার রাতের বেলা আবার ওই সন্ধ্যাবেলা ডিমের ডেবিল করব একটু, রাতে তো রুটি করব, করতেই হবে। এ হচ্ছে ব্যাপার। ঠান্ডা লাগছে প্রচণ্ড, ভালো লাগছে না, আর শরীরটা কেমন কেমন করছে, আমার মাথাটা ব্যথা করছে, চশমা পরতে হবে। তো চলো কাজ বাজ সেরে নিই, তারপরে আসি। তো দেখো, দেখতে পাচ্ছ পুঁইমিটুলি কেটে নিচ্ছে। আর পুঁইমিটুলি এই জন্য কাটছি, পুঁইমিটুলি বললো না খুব একটা কেউ ভালোবাসে না। আর পুঁইমিটুলিটা হচ্ছে যে মানে অল্প করেই কাটবো আর কি। আর এখানে কথা বলছিলাম তো অনেক মানে গান চলছিল আর কথা হচ্ছিল অনেক, সেই জন্য বন্ধ করে দিলাম। আর তোমাদের দেখালাম একদম কচি কচি পুঁইমিটুলি, একদম কচি মানে কচি। শক্ত হয়ে গেলে আমার বরের বেশিটা আবার ভালো লাগবে না, তো ওই জন্য একটুখানি কেটে নিচ্ছি। আমরা তো আমাদের গাছের পুঁইমিটুলি আমরা নিজেরাই খাই, নিয়ে সবাইকেই তো দিই, সবাইকে দিয়েই খাই আর কি। তাও মানে সবাইকে দিলেও না, সে অনেক সময় দেখা যায় কি বলো তো, মানুষের মন ভরে না, কারণ না কারোর দেখি আবার রাগ হয়ে যায় আর কি। কাউকে অল্প দিলে ভরে না। আমি নিজের জন্য কইটুকু কেটেছি, দেখো এইটুকুই আমাদের জন্য বেশি হয়ে গেছে। তো এই পুঁইমিটুলি কেটে নিয়ে চলে এসেছি। আর আমার কি জানি মানে আজকাল হাত পা তুললে কাজ করলে এতটাই কষ্ট হচ্ছে ঠান্ডার জন্যে, নাকি গায়ে ডাক্তারের আগে বলেছিল যে গায়ে রক্ত নেই, গায়ে রক্তটা আমার খুবই কম আর কি। যার মানে অন্য সমস্যা যেগুলো আছে সেগুলো আমার মানে প্রতিটা এই সমস্যার সমাধান হয় না। তারপরে দেখো এখানে কুকারটাকে বার করে নিলাম, আর কুকারের মধ্যে দিয়ে দেবো পেঁপে সেদ্ধ দেবো, পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দেবো, আর ডিম সেদ্ধ দেবো, আজকে ডিম রান্না হবে। তো সেইগুলোই, আর ডিমগুলো বেশ ভালো করে কচলে ধোবো, কেন বাইরের ডিম পোলট্রি মুরগির ডিম আর কি মানে কেমন হয়। তো দেশি মুরগির ডিম আমি সচরাচর মানে বহু বছর হয়ে গেছে আর কি খাইনি, খেয়ে ওটা হয়নি। তো এই যে ডিমগুলো দুটো বাটি থেকে দেখে নিয়েছি আর কি, যেগুলো একটু বড় বড় সাইজের সেগুলোই নিচ্ছি আর কি। একবারে ডিমটা সেদ্ধ করে রেখে দেবো, আলুটাও সেদ্ধ করে রাখবো, রাতের বেলা ডিমের ডেবিল করব। তো ঘরে বানানো কোনো জিনিস আমার বরের ভীষণ পছন্দ হয় আর কি, ও খুব মানে তৃপ্তি সহকারে খায়, যার জন্য আমি কষ্ট করে কিন্তু ওর জন্যে কিন্তু আমি সবটা করি আর কি। আর সব কিছুই সম্ভব হয়েছে সব দিদিভাইদের জন্য। আর দিদিভাই যদি না মানে কিছু আমাদের দিত আর কি, তাহলে হয়তো এই বছরের শেষ বলো আর ফার্স্ট বলো কোনোটাই ভালো যেত না। তবে বছরের শেষটা ভালোই গেল, অনেক মানুষ পেলাম তোমাদের কাছ থেকে, অনেক ভালোবাসা পেলাম। 2025টা মানে বেশ ভালো কেটেছে। আর এই আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। মানে 2025-এর ভিডিও লাস্ট এটা করছি, আবার 2026-এ আবার শুরু করব আর কি। 1 বছর পর তোমাদের সঙ্গে দেখা হবে। এই 1 বছরটা মানে মিনিট মিনিট সময় সময় ঘন্টা ঘন্টা
এক এক সেকেন্ড জানো মানুষের জন্য অনেক দামি, জানো তো। সবসময় মন ভাবতে হবে যে এই যে সময়টা আছে এটাই অনেক ভালো যাচ্ছে, যে সময়টা সামনে আসে সেটা ভালো যাবে কি না। আমরা তো সবাই আশা করি যে সামনের দিনগুলো আরও ভালো যাবে, আজকে যেমন আছি তার থেকে সামনের দিন আরও অনেক ভালো যাবে, কিন্তু সেটা তো সম্ভব হয়ে ওঠে না। তবে জানো আমার 2025-এর মাঝখানের পর থেকে বেশ ভালো, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় ভালো কেটেছে। সুতপা দিদি, সোমা দিদি, এদের জন্যে আমার ছেলেটার যে অনেক ভিতরের যে আশা ছিল, যে ইচ্ছাগুলো ছিল সেগুলো পূরণ হয়েছে। আর দাদাভাইয়ের কথা কি বলবো, দাদাভাই তো আছেই ছেলের পড়াশোনার জন্য আছে, যে সবসময় ছিল, আছে, আর হয়তো সবসময় থাকবেও। তবে কি জানো তো, মানুষের এই অনেক প্রচুর কটু কথা সহ্য করেছি, এত কটু কথা সহ্য করেছি যেন এখন এই 2025-এ একটা জিনিস ভেবেছি, যার যা মনে হবে সে তা বলুক গে, তা মাথা ব্যথা নেই। কেন আমাকে নিজের ঠিক থাকতে হবে, নিজের ঠিক থাকতে হবে মানে কারোর কথায় গায়ে মাখবো না, কারোর কথা শুনবো না, কারোর কথা শুনবো না, শুনলে সেটা মাইন্ডে নেবো না। আমার আবার একটু না কারোর কোনো কথায় মাইন্ড হয়ে যায় আর কি, মাথার মধ্যে ঢুকে যায়, সেটা বন্ধ মাথা থেকে আর বেরোয় না। আমি এখন একটা জিনিস ভাবি, অনেক ভিডিও সব সামনে আসে, যেহেতু আমরা ব্লগার, আমাদের সামনেও তো কারোর ভিডিও আসে। সে ভিডিওগুলোর মধ্যে দেখি যেমন তাসলিমাকে বিশ্বাস করো, ও যে বাড়িটা বানাচ্ছে সেই বাড়িটা তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো, এপি ব্লগেরই যা আর কি। তো সেখানে সেই যে তাসলিমার যে কত মানুষ কত দূর দূর থেকে, মহারাষ্ট্র, দিল্লি, বোম্বে, সব জায়গা থেকে, মহারাষ্ট্র হ্যাঁ এরকমই কিছু একটা। তো সেখান থেকে কত মানুষ ওদের জন্য কতভাবে কত কিছু দিয়ে পাঠাচ্ছে। এখন এই একটা সুবিধা হয়েছে অনলাইনে দিয়ে পাঠানো, এর জন্য অনেক মানুষ অনেক কিছু দিয়ে পাঠাতেও পারে, যেমন সুতপা দিদি, সোমা দিদি আমাদের দিয়ে পাঠায় সেরকমই। তো তোমাদের সত্যি কথা বলতে অনেক অনেক ভালো দিদিদের পেয়েছি আমাদের জীবনে, দাদাভাইদের পেয়েছি, এর জন্য অনেক ধন্য। এটা বসাবো তরকারিটা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এই যে কুমড়ো টুমড়ো। বুঝেছো? আর এখানে এটা এখন নামিয়ে নেব। আমি ভাবছিলাম ডিমগুলো ভিতরে টকবক টকবক করে ফুটছিল, আমি ভাবলাম মনে হয় ডিম ফেটে গেছে, পেঁপে আলু সব দিয়েছি তো একসাথে, তারপর দেখছি যে না, এমনি ফুটছিল বলে হয়তো ফাটছিল, জানো। আবার ভাতে দিলে ভাতটা নরম হয়ে যায়, আবার আলাদা করে সেদ্ধ করব। একবারে যখন দিলাম, অনেকে বলে যে আমাকে নিয়ে ব্যঙ্গ আর কি করে, যে আমি কুকারে সেদ্ধ করি আর খাই। তো বলি যে এই সংসারটা চালাতে আমার কম কষ্ট হয় না, বা আমাদের কম কষ্ট হয় না, আমার বর কম কষ্ট করে না, এমন না যে আমার বর কুড়ে। তোমরা দেখতেই পাও, যারা আমার ভিডিও দেখো প্রতিদিন, তারা দেখোই যে আমার বর কিন্তু কুড়ে না। কিন্তু কি বলো তো, হয়তো সময় ভালো না, এটা হচ্ছে ব্যাপার, সময় আমাদের জীবনের হয়তো ভালো না। যদি আমার বর কোনোদিন তোমাদের আশীর্বাদে কন্ট্রাক্টর হতে পারে, তাহলে হয়তো সেদিন সময় ফিরবে, বা আমি যদি এই সোশ্যাল মিডিয়া দাঁড়াতে পারি। তো এই হচ্ছে, আমাকে অনেক ভেবে চিনতে অনেক রকমভাবে সংসারটা চালাতে হয়, যে কোথায় দুটো পয়সা আমার বাঁচবে, কিভাবে বাঁচবে, খেয়ে পরে আমার দুটো পয়সা বাঁচবে আর কি। দুটো পয়সা বাঁচে একদিকে বাঁচলে আমার আর একদিকে, তাহলে তো আমি খরচা করতে পারবো। এইদিকে একটু গ্যাসটা একটু কম লাগলে আমি সেটা দিয়ে একটু ডাল তরকারি মাছ আনতে পারবো। তো এ হচ্ছে ব্যাপার। লোকের ব্যঙ্গতে কিছু যায় আসে না, কেন লোক আমাকে দিয়ে দেবে না একবেলা খেতে। আমি কিন্তু সবার কথা বলছি না, অনেকে তো আমাকে দেয়, বলবে তোমাকে কি দেয় না, কেউ না দেয় তাদের কথা আমি বলছি না। যারা ব্যঙ্গ করে আর যারা দেয় আমাকে, যারা ভালোবেসে আমাকে সাহায্য করে, তারা কিন্তু আমাকে নিয়ে ব্যঙ্গ করবে না, তারা জানে যে হ্যাঁ শিবানীর প্রয়োজন। বুঝেছো? এইটা আমি বলতে চাইছি। পেঁপে সেদ্ধ করেছি, আর ওই তরকারি বসিয়েছি, আর হচ্ছে 3টে ডিম, ছেলে বললো ডিমের মামলেট খাবে, তো ওকে ডিমের অমলেট করে দেবো। তো বললাম ভালো ডিম ছিল সেদ্ধ, এটা গরম গরম খা। তো বললো না, আর 2টো ডিম রেখে দেবো, সন্ধ্যেবেলা ডিমের ডেভিল করবো। 2টো ডিমে 4 টুকরো হবে, আমরা 3জন 3 টুকরো খাবো। আজকে মাকে জল দিতে যাবে, তো মাকে একটা দিয়ে আসবে। ও ডিমটা ছাড়াবো না, আমার মাথাটা কাজ করছে না। তো
তো দেখো ডিম ছাড়াতে বসেছি, আর ডিম ছাড়াতে গিয়ে ভুলেই গেছিলাম আর কি। আর এই দেখো, আর মানে যেগুলো ডিমের টেবিল করবো সেগুলো কিন্তু রাতে ছাড়াবো, সেগুলো এখন ছাড়াবো না। আর আজকে দেখতে দেখতে কিন্তু বছরের শেষ দিন হয়ে গেল। অনেকেই আজকে পিকনিক টিকনিক করবে, আমাদেরই ঘরের সামনে স্কুল মাঠেই কিন্তু আজকে পিকনিক হবে, অনেকেই পিকনিক করবে। আর সত্যি বলতে না, এই শীত পড়লে আমার এত ঠান্ডা লাগে, তার কারণ হচ্ছে আমাদের ঘরের ফাঁকাগুলো দেখতে পাচ্ছ, বেড়ার ফাঁকা। তোমরা অনেকেই বলো যে শিবানী বেড়ার ফাঁকাগুলো তুমি কিছু দিয়ে আটকাতে পারো, তো সত্যি কথা বলতে যদি এই ফুটো ফাঁকাগুলো আটকে দিই, চারিদিকে আটকে দিয়ে রেখেছি, এটা পুরো গুদাম ঘর হয়ে যাবে। এমনিতে গুদাম ঘরও লাগে, আরও লাগে। মিটুলি সমস্ত কিছু দিয়ে, বেগুন দিইনি জানো তো, দিয়ে শিম মূলো কুমড়ো অল্প একটু ছিল, সব দিয়ে মিটুলি দিয়ে এই যে চচ্চড়ি বানিয়েছি। দেখতে পাচ্ছ কোনো মশলা দিইনি, চিনি মশলা ছাড়া। নুন ঝালটা ঠিকঠাক করে দিলাম। তো বন্ধুরা হয়ে গেছে। তাহলে এই রাতে যে পেঁপে নাকি, হ্যাঁ রাতে যে ডিমের পুর বানাবো সেটাও বানিয়ে নিয়েছি, পেঁপে টেপে সেদ্ধ করে দিয়েছি, আলু কটা দিলাম। আর পুরটা ছেলের মুখে একটু দাবালাম, বললো মা হেবি সুন্দর হয়েছে। তো ধনে পাতাটাই ভুলে গেছিলাম, আবার পর থেকে গরম ছিল দিয়ে রেখে ভিতরে ঢুকিয়ে দিলাম। রাতে তো আবার ওটাকেই ডিমের উপর দিয়ে তো ভাজবো, তখন আবার বাকি টিফিন হয়ে যাবে। আর ধনে পাতা তো ওই রান্নার পরেই দিলে সেন্টটা গন্ধটা ভালো উঠবে। আর আজকে একদম অল্প করে ডিমের তরকারি, তার কারণ ছেলেবেলা বলছে ভাত খাবো না, আমি একটু ভাত খাবো, ওর সাথে ওকে খাওয়াবো আর কি। বর রাতে রুটি খাবে হয়তো 3-4টে আলু, আর এখনো কালকের আলুর তরকারি এই যে পড়ে আছে, আর একটা আলু হয়তো এখন খাবে, আর ছেলে হয়তো 2টো আলু খাবে ভাতের সাথে, আমি হয়তো এইবেলা একটা বেলা একটা খাবো, এরকম ব্যাপার। তো ডিম ভাজাচ্ছি, আর ছেলের জন্য ডিম ভাজবো। ডিমের মাছের এইটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে বাসন কথা ধুবো। গরম জল বসিয়েছিলাম, এই যে বসিয়ে দিয়েছি, করেও দিয়েছি, বর একটু খেয়ে চানে গেল আর কি। এত ঠান্ডা লেগেছে, ভালো হয় চশমাটা পরবো, তাও পরা হলো না। এবারে চালটা মনে হচ্ছে ভালো এসেছে, ভাতটা না খাওয়া অবধি বোঝা যাবে না, দেখা যাক। কি মশা খেয়ে খেয়ে রক্ত চলে যাচ্ছে গো। নতুন আলু তো ভালো করে মানে একদম ফাটা ফাটা গলা গলা খুব কমই হয়, মানে একদম তাহলে মানে গলিয়ে একদম করে দিতে হবে, এরকম কাট করে দিতে হবে, তাহলেই হবে। হয়ে গেছে, জল ঢেলে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমের তরকারি ধনে পাতা দিয়েছি, আর একটু ঝোল ঝোল মতনই রাখবো নাকি ঝোলটা টানাবো, বরকে জিজ্ঞাসা করি জানো। আর আমি এখানে দেখো এই যে পেঁপেটা মেখে নিচে, পেঁপেটা এত সুন্দর মানে বলার কথা না, পেঁপেটা দেখলেই তোমরা জানো যে কতটা সুন্দর। কালকে ছেলেকে একটু চাটনি করবো কিশমিশ আর ওই কাজু বাদাম দিয়ে। আর এই যে হচ্ছে ডিমের তরকারি। আজকে তো 31, তাই তো 31 ডিসেম্বর না কি বলে আজকে বাবাই, তাই বলে তো 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। আর বছরের শেষ দিনে আমাদের কি কি রান্নাবান্না হয়েছে দেখো। ভাত, যেটা আজকে এবারে ভাতটা মনে হচ্ছে ভালো, জানি না, খেয়ে বোঝা যাবে। পেঁপে সেদ্ধ, তার সাথে একটা সব কিছু দিয়ে একটা মিশাল চচ্চড়ি বানানো হয়েছে, এই যে কাঁচা টমেটোও দিয়েছি দেখতে পাচ্ছ এই যে, আর তার সাথে এই যে ডিম আলু দিয়ে ঝোল। এই হচ্ছে কিন্তু আমাদের আজকের দুপুরের মেনু। ঠান্ডাতে আমার কথা জড়িয়ে আছে, দেখো এই জায়গাটা কেমন ভিজা, সবসময় ভিজা থাকে, পা দুটো নিচে থাকে। আর ঠান্ডা লাগবে না তোমরা বলো একটুখানি, তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। তো চলো, এই যে বর চান করে এসে আমাদের এই দাঁড়া সিং, তোমাদের একবার দাঁড় করানো সিংকে একবার দেখিয়ে দিলাম। দাঁড়া সিং দাঁড়িয়ে আছে যে কখন ভাতটা দেবো, চান করে আসলে আর তরস হয় না। তার মধ্যে মনে কানে জল ঢুকেছে, সেইতে গরম করছে, কানে জল ঢুকেছে, দেখো জল ঢুকেছে নাকি। তো চলো খেতে দিই, তাই তো বলে ক্যামেরাটা বন্ধ করে আমি তাড়াতাড়ি খাই নাকি। বরমাসাইকে বলছি কি যে পুইয়ের ডাটা ফেলে দাও, বরমাসাই বলছে না, দেখো চিবিয়ে ফেলছে, বলছে যে না ফেললে হবে না। কি বলে, আমি বললাম ফেলতে কষ্ট লাগে বলো, বলছে হ্যাঁ তেল মশলা গ্যাস খাটনি সব গেছে, পুঁই ডাটাটা মানে ঘরে কিনে আনলে তো পয়সা লাগতো, তাই তো। হ্যাঁ, তাই জন্য যে বেচারা খাচ্ছে দেখো। আর তরকারিটা কেমন আছে একটু বলো, কালকে খিচুড়ি রিভিউটা তোমার থেকে নেওয়া হয়নি, তরকারিটা সত্যি ভালো হয়েছে, খেতে টেস্ট হয়েছে, ভালো হয়েছে না। পুঁইমিটুলের মাঝে, তুমি তো পুঁইমিটুল ভালো খাও না তাহলে, খুব বেশি খায় না, দুই একটা মুখে পড়ছে সেটা ঠিক আছে। আর এটা কচি তো একদম গলে গেছে, এক গাদা পুঁইমিটুল অত পছন্দ হয় না আমার, অল্প 2-1টা, তাই তো। আর এগুলো শক্ত হয়নি তো এখনো, একদম কচি, একদম নরম।
আর ঝালে নুনে ফাটাফাটি হয়েছে, কাঁচা টমেটো ফমেটো দিয়েছি, টকটক সুন্দর হয়েছে খেতে। চলো বর খাক, তারপরে আমি ছেলে বললো বাবার সাথে আমি দুগাল ওই ডিমের ঝোল দিয়ে ভাত খাবো, আমি এমনি ভাত খাবো না। ওকে বললাম তো খাবে না, যাকে সন্ধ্যেবেলার খাবার করে দেবো। এখন একটু গিয়ে শুয়ে পড়ো, বাসনগুলো ধোবো না, বাসনগুলো থাক, সন্ধ্যেবেলা দেখা যাবে। বাবা জল খাবে, জল গরম। অবস্থা দেখো, ভিতরে ছিলাম তো ভাবলাম আওয়াজটা কম হচ্ছিল, তোমাদের সাথে কথা বলে নি। বর বার করছে কর্নফ্লাওয়ার, ছেলে যাবে পড়তে, আমি শুয়ে উঠেছি, এখন 6টা বাজে। আর আমার শোনো বাবা দেখো ঠান্ডাতে আমি বলবো ওর বন্ধুরা ফোন করছে, বুঝছো, যে কি পড়তে যাবি কি যাবি না, সবাই একসাথে বেড়াচ্ছে। আর আমাদের এখানে পাশেই তো স্কুলে হচ্ছে আজকে সবাই যে পিকনিক করবে, রাতে উদযাপন করবে, সেই জন্য। আর আমার অবস্থা দেখো, একটা চোখে কাজল আর একটা চোখে না, বাকি সব কথাই তোমাদের সাথে বলেছি। আর আমি ক্যামেরা অনই করিনি, এমন অবস্থা হয়েছে, বুঝেছো। মাথার মধ্যে একটু কথা ঘুরছে, সকালে গেছিলাম না, ওই জন্যেই আর কি, মানে ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে আর কি। না না, শুধু কর্নফ্লাওয়ারটাই হলে হয়ে যাবে। তো কালকে তো ওই যে পকোড়া টকোড়া খাবো, কর্নফ্লাওয়ারটা এনেছিলাম, তো বললাম চলো ডিমের টেবিল করি, সব কিছু করা আছে। শুয়েছিল 6টা বাজে, একটু না মানে শুলে না একটু চোখ লেগে গেলে আর উঠতে ইচ্ছা করে না, সন্ধ্যাবেলা কিছু করতেও ইচ্ছা করে না, আর কথা বলা যাবে না, অনেক জোর গান চলছে, যা হবে এখন মিউটে। ছেলে পড়তে যাবে জানোই তোমরা, ছেলের এখন তো পড়া পুরো ফুল দমে, কেন সামনেই ছেলের পরীক্ষা, জয়েন্ট আছে, তারপর বোর্ডের পড়া আছে, এখন খুব পড়ার চাপ। ফেব্রুয়ারি মাস অবধি তো প্রচুর চাপই থাকবে, ফেব্রুয়ারি মাসে ছেলের মানে ফাইনাল পরীক্ষা, জানি না কতটা কি করবে আর কি। তারপরে এখানে আমি বসেছি, ডিমগুলো ছাড়িয়ে নিয়ে একটুখানি কাটি, আর ডিমের হচ্ছে রাতে ছেলেকে অমলেট করে দেবো। আর এখন সেই ডিম থেকে খানিকটা দেখো, অতটা তো লাগবে না, 4টে মাত্র ডিমের টেবিল করবো, একটা মাকে দেবো, আর আমরা 3জন মানুষ 3টে খাবো আর কি। আর এখানে বরকে বললাম তুমি এখানে বসো, আমাকে একটু বিস্কুটের গুঁড়ো দেবে। আর বিস্কুটের গুঁড়ো কি বলো, আমি যে টোস্ট বিস্কুট খাই না, সেই গুঁড়োগুলো দিয়েই করব, আলাদা করে বিস্কুটের গুঁড়ো কিনি না। ভেজিটেবিল চপটাও যেমন ছেলে ভালোবাসে, আর ওই যে কর্নফ্লাওয়ার এনেছিলাম চিকেন পকোড়া খাওয়ার, তো একটু নিয়ে নিয়েছি ওখানে। আর ওই যে ডিমের কুসুমটা এটা তুলে নিয়েছি, সাদা ভাবটা নিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েই করছি। আর এখানে হাতে হাতে সব ওই ডিমগুলো মানে সুন্দর করে ওখানে আলুর পুরটা মোটা করে দিয়ে নিচ্ছি, যাতে তারপরে ওই ব্রেড কাম না কি বলে, মানে বিস্কুটের গুঁড়ো, যাকে এক কথায় বাংলা কথায় বলে, সেটাতে দেবো দিয়ে। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা খেতে খুব ভালোই লাগে, তবে কি বলো তো, করতে না আমার এখন একটু কমই ইচ্ছা করে আর কি। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে সব গোল গোল বানিয়ে নিয়েছি। তবে সুতাপতি বলেছিল মনা তোদের ওখানে কোথায়, আমার ছেলে পিজা করছিল অনেক দিন ধরে, তো সুতাপতি বলেছিল মনা তোদের ওখানে পিজা কোথায় পাওয়া যায় বলবি আমাকে, আমি অর্ডার করে দেবো ওখানে, তোরা নিয়ে নিবি। তো তারপরে তো অর্ডার করেও ছিল, তোমরা তো জানো, তোমাদের তো বলেওছি, কিন্তু দুঃখের বিষয় হলো ওই অর্ডারটা আসেনি। প্রথমে ভাবলাম যে দুটো করে করি, তারপরে দেখলাম যে না, তেল আছে, আর দুটো করতে গেলে একজন খাবে আর একজন বসে দেখবে, তার জন্য 4টেই একসাথে দিয়ে দিলাম। তো চলো এটা আস্তে আস্তে একটু গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, না নাহলে সুন্দর হবে না, তো আস্তে আস্তে হতে থাক, তারপরে দেখাচ্ছি লাস্টে। তো বন্ধুরা এই যে বানিয়ে নিলাম ডিমের টেবিল, এই যে গরম গরম, কালারটা দেখো, তার সাথে একটু সস, আর এই যে একটু স্যালাড, এই হচ্ছে আজকে কিন্তু সন্ধ্যের টিফিন বানিয়েছি সুতাপা দিদিভাইয়ের জন্যেই, যেটা সম্ভব অনেক দিন ধরে হচ্ছিল, ভাবছিলাম খাবো, হয়নি। আর এই যে মানে ব্রেড কর্ন কি বলে, আমি যে টোস্ট বিস্কুট খাই তার গুঁড়ো বাঁচিয়ে রেখেছিলাম, তোমাদের এর আগের অনেক ভিডিওতে বলেওছিলাম যে একদিন কিছু করে খাওয়ার কথা। তো এই যে আজকে ডিমের টেবিল হয়েছে, একদিন ভেজিটেবিল চপ খাবো সেই জন্যে। তো চলো এটা হচ্ছে খেয়ে নিই, আর জল দিতে যাবে যেহেতু মায়ের, এই যে টিফিন কারে নিয়ে নিয়েছি, মাকে একটা দিয়ে দেবো। ভিতরে এইটা কেমন আছে বাবা, আছে না, ভালো আছে না ফিলিংটা, ডিমের ভিতর ডিমে কি স্বাদ, তাই তো শোনা, স্বাদ তো ওই আলু মশলাতে, তাই তো, আর উপরের ব্রেড ওটাতেও বা কি স্বাদ, মশলাটাই বেশি স্বাদ। যে বড় মুখ দিয়ে চলে এসছে, দেখো কি আনন্দ। আর দেখো বলছি চিকেন মোমো বানাবো একদিন, হ্যাঁ সেই জন্য তোমাদের বললাম, সেদিন সোয়া এনেছি, তারপর বর করছে তুমি খাবে, বলছে যে হ্যাঁ খাবো, ঘরেরটা সবই খেতে মানে ভালোবাসে, তাই তো, বলো ওটা ঘরে বানাবো, ওটা তো খাবোই, শোনো ওটা আমি খাবো। এই যে সুতপা দিদিভাইয়ের টুপি ছেলে পরে নিয়েছে, সুতপা দিদিভাইয়ের জ্যাকেট, আর এই যে এইটা নাক মুখ ঢেকে ঠান্ডায় যাবে, এই যে সুতপা দিদিভাইয়ের কালকে সব নিয়ে এসেছি সব। আর এখনো পায়ে মোজা আর হাতের গ্লাভসটা কোথায় রাখা আছে, সব পরে নেবে, এখন পরে যাবে, কেন এই পড়তে যাবে 7টার সময়, আর আসবে সেই 9:30 10টায় আসবে। আর এখন খাইয়ে দিলাম দুপুরে, দুপুরে তোমাদের বলে দিই, তোমরা অনেকে বলবে নিজেরা ভাত খেয়েছো, ছেলে খায়নি, ছেলে কিন্তু খেয়েছে, ডিমের ঝোল দিয়ে ভাত যেই ওর বাবা মেখে মুখে যেই দিয়েছে, ছেলে স্বাদ লেগে গেছে, তখন আবার ছেলে আবার মানে মোটামুটি ভালোই খেয়েছে। এখন এটা খেয়ে যাচ্ছে, রাতে এসে আবার অনলাইন ক্লাস আছে ওর, খেতে খেতে রাত্রি আমাদের খেতে খেতে আজকে প্রায় 12টা বেজে যাবে। অনলাইন ক্লাস নেই, করাবে না,
অনির্বাণ দাদা বললো যে কালকে কালকে যা 1 জানুয়ারি দিন করাবে, 31 ডিসেম্বর করাবে না? কালকে করাবে না, কবে করাবে? সোমবার পড়াবে একবারে। আচ্ছা আচ্ছা, ছুটি দিল। তাহলে ওই দেখ সেই নিহার স্যার করাচ্ছিল, তাহলে ওর থেকে ভালো ছিল। ও যাকগে, তো চলো আমিও খেয়ে নিই, আমারটাও গরম গরম রয়ে গেছে। খেয়ে দিয়ে ছেলে চলে গেল পড়তে, আর আমি চলে এসেছি বাসন মাজতে। আর অনেকগুলো বাসন দুপুরে আজকে মাজিনি আর কি, একদমই শরীরটা আজকাল দিচ্ছে না জানো তো। সকাল থেকে উঠে যেই টাইমে লোকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা রোদ্দুরের তাপ নেয়, রোদ্দুরে মানে বসে চান টান করে, সকালে রান্না শেষ হয়ে যাওয়ার পর, কিন্তু আমার তো সেটাই হয় না। আমার রান্নার সাথে সাথে 3টে 3:30 বাজে, আর সকাল থেকেও রোদ্দুর তাপা হয় না। ওই ভিডিও আপলোড দিতে যাই যেদিন, সেদিন যদি ওইখানে একটু দাঁড়ালাম, কিন্তু এত কনকনে হাওয়া দেয় যে সেদিনও দাঁড়িয়ে ওখানে একটুও শান্তি পাই না। তারপরে এখন এই যে জল দিতে যাবে বরমশাই, তো বরকে ফোনটা দিতে হবে, কেন মায়েদের বাড়ির ওদিকে প্রচণ্ড রাস্তায় নোংরা থাকে, সেজন্য টর্চ জ্বালানোর জন্যে। আর এই দেখতে পাচ্ছ আমাদের ঘরের সঙ্গে স্কুল মাঠ, একে দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখো এত সুন্দর সাজিয়েছে। আর এখানে চলবে আজ রাত 1:30 2 অবধি, কিন্তু মানে পার্টি বিয়ার যাকে বলে। আর বছরের শেষে দেখো সুন্দর গিফট পেলাম, যেটা একদম অমূল্য রতন, নতুন বছরের ক্যালেন্ডার পেলাম। আমাদের এলআইসি দাদা দিয়ে গেছে, নাম লেখা আছে। দাদা খুব ভালো আর কি, দেখতে পাচ্ছ এলআইসিতে দাদা যদি কোনো সময় কোনো মাসে টাকা আটকে যায়, তো দাদা নিজে থেকে প্রিমিয়ামটা ভরে দেয়, পরে দাদাকে আস্তে আস্তে দিয়ে দেওয়া যায়। অনেক রকম সিস্টেমই দাদা এলআইসি করে আর কি। তোমার প্রতিদিন টাকা নেয়, তারপর সপ্তাহে নেয়, তারপর মাসে নেয়, কেন অনেকে তো সবাই তো সব রকম কাজ করে, সেই জন্য। বর বলেছিল বর হচ্ছে আটা মেখে দেবে, কানটা একটু বন্ধ হলো, ভাবলাম বলে নিই। তো এখন হচ্ছে অনেকটা রাত, আর আমি দেখো কিছু করার নেই, দুপুরে খেয়ে দিয়ে পোছানোটা ধুয়ে দিয়েছিলাম। আর প্রতিদিনই ধুয়ে দেওয়ার পর এই নিচে আমাকে দিতে হয়, তার কারণ আমাদের এইখানটা ভাঙা ঢাল, এই দিকটা উঁচু এই দিকটা নিচু, কিছুতেই এটা বেলনি করা যায় না। তাও দেখো এটা বেলতে গেলে এরকম করে খ্যাটার খ্যাটার করে আওয়াজ হয়। তো এখন অনেকটা রাত, বলতে গেলে 11:15 প্রায় বাজতে যায়, আর গানটা একটু বন্ধ হয়েছে। আর এখানে সবার জন্য রুটি মানে আটা মেখে নিয়েছি, এখানে 9খানা করা আছে আজকে, 4টে বরের, 3টে ছেলের আর 2টো আমার, যেটা প্রতিদিন হয়। ছেলের জন্য ওই ডিমের টেবিলের একটু আলু ওই যে রেখেছি। তবে বলি কতক্ষণ পরে আর কথা বলতে পারবো জানি না, কি এখানে ভিডিও শেষ করবো সেটাও জানি না। তো তোমাদের এই 2025টা আমাদের সত্যি কথা বলতে অনেক, 2024টা আমরা খুব খারাপ দেখেছিলাম, তার কারণ আমার কেস, তারপর জমির, তারপর থানা পুলিশ, হ্যানা ত্যানা করে তার এটা কমিয়ে নিই, প্রচুর খারাপ সময় দেখেছিলাম 2024টা। তারপর সেখান থেকে 2025টা তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায়, তোমাদের এত ভালো ভালো দিদিভাই দাদাভাই সবাইতে, মানে 2025টা সত্যি বলতে আমাদের মাঝের দিকের পর থেকে খুব ভালো কেটেছে। যে আমার ছেলে আবার মাথা নাড়ছে দেখো ক্যামেরা ধরে, খুব ভালো কেটেছে। তোমাদের পেয়েছি, তোমরা আমাদের পাশে দাঁড়িয়েছো, সাথে ছিলে, এত ভালোবাসা দিয়েছো। নতুন নতুন অনেক দিদিভাইদের পেয়েছি যারা প্রতিনিয়ত কমেন্ট করে, বলে শিবানী তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, বা তোমাকে খুব ভালো লাগে, বা তোমার এই অনেস্টি মানে সত্যি কথা বলার ব্যাপারটা ভালো লাগে, তুমি যেমন থাকো তেমনভাবে ভিডিও করো সেটা ভালো লাগে। সবাই তো মানে ওই ভিডিওটা শেষ করে দাও, কারণ পরে শেষ করে ঝামেলা হবে। হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে কথা বলা সেই ব্যাপারটা। তো এই সব মিলিয়ে মিশিয়ে 2025-এ অনেক কিছু পেয়েছি, সোমাদি, চোদপাদি, নীলাদি, সবাই ডলি দিদিভাই, তো সুপর্ণা দিদিভাই, রিয়া, পিয়ালি, তারপরে কেতকি দিদিভাই তো প্রথম থেকে আমার সাথী সঙ্গী, দাদাভাই তো জানি আছি, আরও অনেক দিদিভাই দাদাভাইদের পেয়েছি, মলয়া দিদিভাই, আরও অনেক দিদিভাইদের, যাদের নাম হয়তো এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, যারা নতুন নতুন আসছে তাদের নাম হয়তো, যারা হয়তো একদিন কমেন্ট করে আবার 2 দিন কমেন্ট করে না, তাদের নামটা সচরাচর মনে খুব কম থাকে, কিন্তু তাদের কমেন্টগুলো আমার মনে থাকে, তারা এত আমাকে ভালোবাসা দেয়, তার জন্য আমার মনে থাকে। ও সোনালি দিদিভাই, একদম বছরের শেষ মুহূর্তে সোনালি দিদিভাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেটাও একটা অনেক বড় পাওনা আর কি। আসলে সোনালি দিদিভাই রোজ কমেন্ট করে না, তো সেই জন্য। তো তোমাদের অনেক ভালোবাসা সাপোর্ট পেয়েছি। চ্যানেলটাও আমার এই চ্যানেলটাও একদম বসে গেছিলো, সেখান থেকে বছরের শেষের দিকে একটু গ্রো করেছে। প্রথম দিকে যখন আমি মনিটাইজেশন করার আগে তখন আমার অনেকটা গ্রো ছিল, তারপর আবার বন্ধ হয়ে গেছিলো, শর্ট ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, চ্যানেলটা পুরো বসে গেছিলো। আবার তাই মানে এখন একটু গ্রো করেছে। ফেসবুকটা খুলেছি, আর একটা ইউটিউব খুলেছি, সেগুলো এই বছরের শেষের দিকে সেগুলো একটু গ্রো করছে। এখনও সব জায়গায় কিছু হয়নি, কেন বেশি দিন হয়নি, ওগুলো খুলেছি মানে কিছু দিনের জন্য, আর কিছু দিনে কোনো চ্যানেল মনিটাইজেশন হয় না জানো, ওই সব চ্যানেলেও তোমাদের আশীর্বাদ ভালোবাসা একটু পাচ্ছি আর কি। তো যাকে প্রচুর পরিশ্রম করছি 2025-এ, প্রচুর পরিশ্রম করলাম, শেষের দিকটাও পরিশ্রম করলাম প্রচুর তোমাদের জন্য। বছরের দিদিভাই, সুতপা দিদিভাইয়ের জন্য বছরের শেষ দিন বা বছরের প্রথম দিন ভালো মন্দ খেয়ে কাটাবো, যেগুলো ছেলের দরকার ছিল কিনে দিতে পারছিলাম না, যেমন আজকেই ছেলে 10টায় বাড়ি এসেছে,
তো সেই সময়ও মানে সোয়েটার টুপি যেগুলো দরকার দিদিভাইয়ের জন্য পেয়েছি। মানে যাই হোক, সোমা দিদিভাই আমাদের পুজোর সময় বলো, তো পুজোর সময় ভালো মন্দ খাবার বলো, এখন বলো, অনেক কিছু 2025-এ অনেক কিছু পেয়েছি। আশা করি তোমরা আশীর্বাদ করবে, তোমরাও খুব ভালো থাকবে, 2026টাও যেন আমাদের খুব ভালো যায়, খুব ভালো কাটায়, আরও অনেক অনেক সবাই যেন ভালোবাসা দিতে পারে। আর আশীর্বাদ করো যেন আমি খুব তাড়াতাড়ি মানে তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেয়ে যেন একটু জমি কিনতে পারি, এটাই আমার আকাঙ্ক্ষা। প্রচুর কষ্ট হয় পরের বাড়িতে থাকতে, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো সব মিলিয়ে মিশিয়ে ভালো কেটেছে 25-26টা, যেন নিজের মাতা ছেলেটাকে পড়াশোনা করাতে পারি। অনেকেই এই সময়ে দাঁড়িয়ে আমার ছেলের নামে অনেক কথা বলছে ইদানিংয়ে, তো যাকে সেই সব কথার উত্তর আমার ছেলে একদিন দেবে হয়তো। তো সব ভালো থেকো, সুস্থ থেকো, আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে, পরের বছর। তো এই ভিডিওটা যদিও কাল যাবে না, তো পরেই যাবে আর কি, তো তার জন্য আর বললাম না। তো সব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলছে আমার ছেলে, তোমাদের আগেও বলেছি, দিদিভাইদেরও বলেছি যে আমার ছেলে দেখবে না আমাকে, পড়াশোনা করে চাকরি বাকরি করলে চলে যাবে। তো আমি ওই সব ভাবনা চিন্তা করে ছেলেকে পড়াশোনা করাচ্ছি না। বিয়ে করবে, সংসার করবে, তারপরে পরেরটা পরে দেখা যাবে, এখন একটা এখন। আগে তো অনেক ভাবতাম জমি হবে, বাড়ি হবে, এই করো, সেখানে তো কিছুই পেলাম না। তো এখন ওই সেই সব ভাবনা চিন্তা ছেড়ে দিয়েছি, দিয়ে এখন নর্মালভাবে জীবনটা কাটাতে চাই। তো চলো, টাটা।